ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ একজন আছে, আসমান জমিন সৃষ্টিকর্তা একজন আছে। আর নাস্তিকের ভাষ্য হইল না, এটা আল্লাহ তাআলা নাই, বরং এটা এমনি এমনি হয়ে গেছে। ইমাম আকিমউদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এটা আমাদের উপরে ফরজ। কিন্তু আমরা নামাজকে ফরজ মনে করি, রোজাকে ফরজ মনে করি, জাকাতকে ফরজ মনে করি, হজকে ফরজ মনে করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাকে আমরা অনেকে ফরজ তো দূরের কথা, নফল মনে করি না, নফল মনে করি না। এই যে মনে করেন আমরা এত বয়ান করি, নামাজের ফজিলত বলি, রোজার ফজিলত বলি, জাকাতের ফজিলত বলি, হজের ফজিলত বলি, এই যে এত ফজিলত বলার পরেও নামাজের সংখ্যা বাড়তেছে না, রোজাদারের সংখ্যা বাড়তেছে না। যাদের উপর হজ ফরজ এরা হজ না করে ওমরার পিছনে দৌড়ায়, তাহলে হাজিদের সংখ্যাও বাড়তেছে না। এরপরে আরও যতগুলো বিধান আছে আর কি, তো এগুলা আমরা ফজিলত বর্ণনা করতেছি কিন্তু বাড়তেছে কম। কিন্তু আকিমউদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা দেওয়া হয় আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলা অবশ্যই আদায় করতে হবে, নয়তো এই শাস্তি। রাষ্ট্রীয় আইনের ভয়ে কয়েকদিন পড়লেও পড়তে পড়তে তার মধ্যে নামাজের অভ্যাসটা চলে আসবে। যদি বলা হয় যে যাদের উপর জাকাত ফরজ, এরা যদি জাকাত না দেয় এদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হবে, বা কোনো একটা কানুন যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে, তো দেখা যাবে হিসাব করে একবারে মানে আনা পর্যন্ত হিসাব করে এরা কি করবেন, মালের জাকাত দিতে বাধ্য হয়ে যাবেন। তো এই জন্য আমরা নামাজ ফরজ এটা আমরা বলি, রোজা ফরজ এটা আমরা স্বীকার করি, হজ ফরজ স্বীকার করি, জাকাত ফরজ স্বীকার করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এটা যে ফরজ এটা আমরা অনেকে স্বীকার করি না, এটা আমরা অনেকে স্বীকার করি না। এই জন্য আমরা সবসময় আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করেন, যার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد العمر
أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 15 মুহররম 1447 হিজরি সনের তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা ফজিলতপূর্ণ সূরা বাকারার প্রথম 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট ছোট্ট 2টি হাদিস শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরার আয়াত তেলাওয়াত করেছি, এটি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল বাকারা। যেই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হলো 286। এই সূরার শুরুতে এমন একটা শব্দ আছে যে শব্দটা হাদিসের ভাষায় বলা হয় হরফে মুকাত্তাআত। বিভিন্ন সূরার শুরুতে কিছু হরফ আছে, কিছু শব্দ আছে, বাক্য আছে যেগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলা এমন হরফ, এমন শব্দ যেটার অর্থ, যেটার মর্ম মাহাত্ম্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন, পৃথিবীর আর কাউকে জানানো হয়নি। বিভিন্ন সূরার মধ্যে আছে, যেমন কোন সূরার মধ্যে আছে আলিফ লাম মিম, কোন সূরার মধ্যে আছে আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাহা,
কফ তা সিন মিম কাফ হা ইয়া আইন সাদ। এইভাবে বিভিন্ন সূরার শুরুতে এই ধরনের কিছু হরফ, কিছু শব্দ আছে যেগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলার অর্থ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। আমাদের করণীয় হইল এই সমস্ত হরফ বা শব্দগুলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই বিশ্বাস রেখে এগুলা তিলাওয়াত করা। আমরা অনেক সময় অনেকে বলে যে আলিফ লাম মিম, এটার ব্যাখ্যা হইল আলিফ দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, লাম দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। যেটার সারাংশ এমনটাই বলে যে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ করেছেন আলিফ লাম মিম দিয়ে, এমনটা বোঝানো হয়। কিন্তু সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবায়ে কেরামদের মতামত হলো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহস্যজনিত বিষয় এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই বিশ্বাস রেখে আমরা তেলাওয়াত করব। এবং এগুলা যদি তেলাওয়াত করি সওয়াব হবে না এমনটা না, বরং সওয়াব হবে। প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? নেকি দান করবেন। যেমন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুনা আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের কোনো একটা হরফ যদি তেলাওয়াত করা হয় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন 10টা নেকি দান করবেন সর্বনিম্ন। কোনো ব্যক্তি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে সর্বনিম্ন আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। আর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি না আলিফ লাম মিম এটা এক হরফ, বরং আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম এই 3টা হরফ যদি তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টা নেকি জমাবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কেউ যদি বলে আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, তা সিন মিম হা মিম, এইভাবে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? সর্বনিম্ন কমপক্ষে 10টা নেকি আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার লাইনে একজন লেখক একটা বই লেখার পরে উনি সর্বশেষ লিখে দেয় যে আমার এই বই পড়ার পরে আপনার যদি মনে হয় আমার এই বইয়ের কোনো জায়গার মধ্যে ভুল আছে, শব্দ চয়নে ভুল আছে, কোনো বিষয় ভুল আছে উপলব্ধি যদি করতে পারেন তো এটা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী সংস্কার করার সময় এটা কি করে দেব? সংশোধন করে দেব।
এটা হলো দুনিয়ার লাইনে বিভিন্ন বই পুস্তকের কথা বললাম, লেখকের কথা বললাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন, এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে গ্রন্থের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। যদি সন্দেহ করে, যেমন মক্কার কাফের মুশরিক যারা ছিল এরা সন্দেহ করছে, কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয় বলেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা তার কোরআন নিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে কথা বলতেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এটার ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তো আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের যত বন্ধু আছে, তোমাদের যত পরিচিত লোক আছে, এদের মাধ্যমে দেখি তো একটা সূরার মতো একটা সূরা তোমরা বানাইতে পারো কিনা, একটা কোরআনের আয়াতের মতো আয়াত বানাইতে পারো কিনা। তো তারা সর্বশেষ বললেন, ফলাফল দিলেন, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো কি কোরআন, এটা কোনো মানুষের কথা না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুনাল্লাহ, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুনাল্লাহ, মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো কিছু বলতেন না তো জিব্রাইল ও নবীকে নিজের থেকে কিছু এসে বলতেন না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল কোনো কিছু না বললে নিজের থেকে কিছুই বলতেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো কোরআনুল কারীম এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এইখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হুকুম আহকাম বলেছেন, যেমন সুদ হারাম করেছেন, এটার ক্ষেত্রে যদি কেউ সন্দেহ করে, এটার নাম পরিবর্তন করে যদি অনেকে অনেকভাবে বলে, তবুও হারাম কি হারাম, ব্যবসা হালাল। এখন এটাকে যদি অন্য নাম দেয় তো হালাল হালালই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, এটা কেউ পড়ে না ভিন্ন বিষয়, কেউ যদি অস্বীকার করে ঈমান চলে যাবে। রোজা ফরজ করেছেন, যাকাত বিত্তশালীদের উপর ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। এইভাবে শরীয়তের যতগুলো বিধান আছে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ফরজ, কোনটা কি, এটা কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। অতএব এই বিষয়গুলোর মধ্যে যদি কেউ সন্দেহ করে, এই বিষয়গুলোর মধ্যে যদি কেউ কি করে সন্দেহ করে, তো ওই ব্যক্তির ঈমান নিয়ে সন্দেহ আছে, ওই ব্যক্তির ঈমান নিয়ে কি আছে সন্দেহ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন মুত্তাকি পরহেজগার যারা আছে এদের জন্য হেদায়েত, এদের জন্য কি হেদায়েত। এখন মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি পরহেজগার তাকওয়াবান ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, বোঝা যাবে। এদের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়টাকে কি করেন বিশ্বাস করেন, যেটাকে আমরা গায়েবের উপর ঈমান, যেটাকে আমরা গায়েবের উপরে ঈমান বলি। যেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈয়ার করেছেন,
নবীজি আমাদেরকে বলেছেন। তো জান্নাত আমরা কখনো দেখি নাই, এটা বিশ্বাস করার নাম হইল ঈমান। বিশ্বাস করার নাম হইল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কখনো চোখে দেখি নাই, তো বিশ্বাস করার নাম হইল ঈমান। কারণ আল্লাহ তাআলাকে চিনার মতো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার মতো আল্লাহ তাআলা অনেক নিয়ামত, অনেক কিছু, অনেক নিদর্শন আমাদের সামনে কি করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। অথচ এই ক্ষেত্রেই অনেককে দেখা যাবে যে যেটা দুই নয়নে দেখে না সেটাকে অনেকে কি করে না, বিশ্বাস করে না, যেটাকে আমরা নাস্তিক বলি। যেটাকে আমরা কি বলি, নাস্তিক বলি। এক নাস্তিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে আল্লাহ আছে কি নাই এটা নিয়ে তর্ক জড়াই গেল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন আল্লাহ একজন আছে, আসমান জমিন সৃষ্টিকর্তা একজন আছে। আর নাস্তিকের ভাষ্য হইল না, এটা আল্লাহ তাআলা নাই, বরং এটা এমনি এমনি হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ওই নাস্তিককে বললেন, ঠিক আছে, তুমি তোমার পক্ষে দলিল দিয়ে প্রমাণ করবা, আমি আমার পক্ষে দলিল দিয়ে প্রমাণ করব আল্লাহ আছে। তুমি প্রমাণ করবা আল্লাহ নাই। নির্ধারিত একটা মাস, একটা সময়, একটা জায়গা নির্ধারণ করা হলো। নির্ধারণ করার পর ওই ব্যক্তির পক্ষের লোকগুলো ওইখানে উপস্থিত হইলেন, ওই ব্যক্তিও ওইখানে উপস্থিত হইলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সমর্থক অনুসারী মুসলমানরা ওইখানে উপস্থিত হইলেন। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যথাসময়ে ওইখানে উপস্থিত না হয়ে একটু বিলম্ব করে উপস্থিত হইলেন। যখন বিলম্ব করে উপস্থিত হইলেন, সবাই তা হাসাহাসি করতেছে, এই লোকটা পরাজয় বরণ করবে এই ভয়ে আসতে বিলম্ব করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে বলেন, হে ইমাম আজম, আপনি নাকি বড় ইমাম, আপনি নির্ধারিত সময় দিলেন, সময় দেওয়ার পরেও নির্ধারিত সময় আপনি কেন আসেন নাই? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, আমি আসার পথে দেখলাম একটা নদী, ওই নদীর মধ্যে পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম একটা গাছ নিজে নিজে কেটে গেল, ওই গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেল, ওই তক্তাগুলা একটার সাথে একটা লেগে একটা নৌকা হয়ে গেল। ওই নৌকাটা আমার নিকটে আসলেন, আমি নৌকার মধ্যে বসলাম, বসার পর ওই নৌকাটা আমাকে নদী পার করে দিলেন। এখন এই ব্যক্তি বলেন, দেখো দেখো, এই লোকটাকে মনে হয় জিনভূতে পাইছে। এই অদ্ভুত কথা কি কেউ বলে? একটা গাছ কি নিজে নিজে কাটতে পারে? একটা গাছ কি নিজে নিজে তক্তা হইতে পারে? একটা গাছ কি তক্তা কি নিজে নিজে আর একটা তক্তার সাথে লাগতে পারে? নৌকা হইতে পারে, আবার নিজে নিজে মানুষ পার করতে পারে? এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, ভাই, আমার উত্তরটা হইল এটা, সাধারণ একটা গাছ যদি নিজে নিজে কাটতে না পারে, সাধারণ একটা গাছ থেকে যদি নিজে নিজে তক্তা হইতে না পারে, তক্তাগুলা জোড়া লেগে যদি একটা নৌকা হইতে না পারে, নদীর এই পাশে সে আমাকে যদি চালকবিহীন যদি পার করতে না পারে, তো এই পৃথিবী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, আল্লাহ তাআলার এতগুলা সৃষ্টি এমনে এমনে কেমনে সৃষ্টি হয়ে গেল, এটার জবাব দাও। ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেছে। তা আসলেই তো এই পৃথিবী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে, সব কিছুর পিছনে একজন আছে, তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। এই জন্য গায়েবের উপর বিশ্বাস করা। আমাদের সমাজের মধ্যে এইরকম অনেক নাস্তিক আছে, অনেক বিষয় নিয়ে এরা কি করে, অনেকে আছে মৃত্যুকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে না। অনেকে আছে আল্লাহকে বিশ্বাস করে না, যেটাকে দেখে না সেটাকে বিশ্বাস করে না। এই ধরনের নাস্তিক অনেক আছে। যেমন এক সময় আমরা শুনতাম, এই যে এনজিওর কতগুলো স্কুল ছিল, সকালবেলা ব্রাকের কতগুলো স্কুল ছিল, এই স্কুলগুলার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারণ হইল মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করা। একটা ঘটনা দেখলাম, একদিন ম্যাডাম, একজন শিক্ষিকা ক্লাসের মধ্যে তার ছাত্রছাত্রীদেরকে বলতেছেন, তোমরা আল্লাহর কাছে চকলেট চাও। তো ছাত্রছাত্রী অবুঝ ছোটো ছোটো বাচ্চারা চোখ বন্ধ করে বললেন, আল্লাহ আমাকে চকলেট দাও, আল্লাহ আমাকে চকলেট দাও, আল্লাহ আমাকে চকলেট দাও। আচ্ছা, তো এখন চকলেট পাইছে? পায় না।
এরপর বললেন তোমরা চকলেট পাইছো, বললো যে না আমরা তো চকলেট পাই নাই। তো এক কাজ করো, এখন আবার চোখ বন্ধ করো, বলো যে ম্যাডাম আমাদেরকে চকলেট দাও, ম্যাডাম আমাদেরকে চকলেট দাও। তো উনি চোখ বন্ধ করে, বাচ্চারা চাইতেছেন, সকলের সামনে একটা একটা চকলেট দিয়ে দিলেন। চোখ খোলো, এখন বলো তোমাদেরকে চকলেট কে দিছে, আল্লাহ দিছে না ম্যাডামে দিছে? তো এই যে এই ধরনের এনজিও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মূল, এরা যদিও সেবার নাম দিয়ে আমাদের দেশে আসে, মূলত এদের লক্ষ্য উদ্দেশ্য হইল মুসলমানদেরকে দুর্বল করা, মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করা, মুসলমানদের ঈমান আকীদাকে কি করা? ধ্বংস করা। তো বলতে চাইছিলাম, গায়েবের উপরে বিশ্বাস করা, গায়েবের উপরে বিশ্বাস করা, এটা মুত্তাকিন যারা আছে এদের এক নম্বর গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহভীতি লোক হইল তারা যারা কি করেন? অদেখা জিনিসের উপরে ঈমান আনেন, অদেখা বিষয়কে বিশ্বাস করেন। জান্নাত দেখি নাই, এরপরও জান্নাতকে বিশ্বাস করি। পরকাল দেখি নাই, পরকালকে বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, জাহান্নামকে বিশ্বাস করি। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। এটা হইল মুত্তাকিনের এক নম্বর বৈশিষ্ট্য। তাহলে মুত্তাকিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো গায়েবের উপরে ঈমান আনা। এবং এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা, বিশুদ্ধ আকীদা হইল, আমাদের এই আকীদা পোষণ করা লাগবে আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কেউ গায়েব জানেন না, এমনকি নবীরাও গায়েব জানেন না, নবীরাও গায়েব জানেন না। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও গায়েব জানেন না। এটা আমাদের আকীদা পোষণ করতে হবে। কারণ আমাদের সমাজের মধ্যে অনেকে আছে, এরা নবীকে গায়েবের মালিক মনে করেন, নবীকে গায়েবের মালিক মনে করেন। মনে রাখবেন, একজন ব্যক্তির যতটুকু সম্মান আছে, যতটুকু পদবি আছে, ততটুকু বলাটা হইল তার জন্য সম্মান, ততটুকু বলাটা হইল তার জন্য সম্মান। কিন্তু একজন মানুষ যদি ওয়ার্ডের একজন মেম্বার, এখন আপনি যদি কোথাও যদি প্রধান অতিথি করে যদি আপনি একেবারে একটা উপজেলা চেয়ারম্যান বানাই দেন, তো এটা তার জন্য সম্মানের চাইতে অপমানটা হইল বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করা, ভালোবাসা, এটা ভালো, কিন্তু মোহাব্বত ভালোবাসার একটা সীমা তো আছে। এখন এই সীমাটা যেন আল্লাহ তাআলার সাথে মিলে না যায়, এই সীমানা যেন আল্লাহ তাআলার সাথে মিলে না যায়। এই জন্য আমাদের আকীদা হলো আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ মানবদের মধ্যে মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা গায়েব জানেন, নবীরা গায়েব জানেন না, কোনো ওলি আউলিয়া কেরামও গায়েব জানেন না। এখন নবীরা বিভিন্ন বিষয় যেটা বলছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে বলছেন। তো মাধ্যমে যে বিষয়টা জানা হয় এটাকে গায়েব জানা বলে না, মাধ্যমে যে বিষয়টা জানা হয় এটাকে গায়েব জানা বলে না। আমি সীতাকুণ্ড আছি, মিরসরাইয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন বললো অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি জানলাম, আপনাকে বললাম, তো এটা তো মাধ্যম দিয়ে জানলাম, এটাকে গায়েব জানা বলে না, এটাকে গায়েব জানা বলে না। এই জন্য মুত্তাকিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো গায়েবের উপর কি করা? বিশ্বাস করা, ঈমান আনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বর বৈশিষ্ট্য হলো যারা নামাজ কায়েম করে তারা হইল মুত্তাকি, তারা হইল ফরহেজগার, তারা হইল আল্লাহভীতি লোক। নামাজ কায়েম করো, পড়া এক বিষয়, কায়েম করাটা হইল আরেক বিষয়। পড়া হইল নিজে নিজে পড়লাম, আর কায়েম, নামাজ কায়েম করার অনেকগুলো অর্থ আছে। বলা হয়েছে নিজেও নামাজ পড়বো, অন্যকেও নামাজ পড়ার জন্য বলবো, এটাকেও নামাজ কায়েম বলে। অথবা নামাজের যে সমস্ত হুকুম আহকাম যেগুলো আছে, এই হুকুম আহকামগুলা পালনের মাধ্যমে নামাজ আদায় করা, এটাকেও নামাজ কায়েম বলে। নামাজ আমাদের উপরে ফরজ, আকিমুস সালাত। আরও একটা আমাদের উপর গুরুত্বপূর্ণ ফরজ আছে, সেটাকে বলা হয় আকিমুদ্দিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা, এটা আমাদের উপরে ফরজ। কিন্তু আমরা নামাজকে ফরজ মনে করি, রোজাকে ফরজ মনে করি, জাকাতকে ফরজ মনে করি, হজকে ফরজ মনে করি,
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাকে আমরা অনেকে ফরজ তো দূরের কথা, নফলও মনে করি না, নফলও মনে করি না। এই যে মনে করেন আমরা এত বয়ান করি, নামাজের ফজিলত বলি, রোজার ফজিলত বলি, জাকাতের ফজিলত বলি, হজের ফজিলত বলি, এই যে এত ফজিলত বলার পরেও নামাজের সংখ্যা বাড়তেছে না, রোজাদারের সংখ্যা বাড়তেছে না। যাদের উপর হজ ফরজ এরা হজ না করে ওমরার পিছনে দৌড়ায়, তাহলে হাজিদের সংখ্যাও বাড়তেছে না। এরপরে আরও যতগুলো বিধান আছে আর কি, তো এগুলা আমরা ফজিলত বর্ণনা করতেছি কিন্তু বাড়তেছে কম। কিন্তু আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা দেওয়া হয় আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলা অবশ্যই আদায় করতে হবে, নয়তো এই শাস্তি। রাষ্ট্রীয় আইনের ভয়ে কয়েকদিন পড়লেও পড়তে পড়তে তার মধ্যে নামাজের অভ্যাসটা চলে আসবে। যদি বলা হয় যে যাদের উপর জাকাত ফরজ, এরা যদি জাকাত না দেয় এদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হবে, বা কোনো একটা কানুন যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে, তো দেখা যাবে হিসাব করে একবারে মানে আনা পর্যন্ত হিসাব করে এরা কি করবেন, মালের জাকাত দিতে বাধ্য হয়ে যাবেন। তো এই জন্য আমরা নামাজ ফরজ এটা আমরা বলি, রোজা ফরজ এটা আমরা স্বীকার করি, হজ ফরজ স্বীকার করি, জাকাত ফরজ স্বীকার করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এটা যে ফরজ এটা আমরা অনেকে স্বীকার করি না, এটা আমরা অনেকে স্বীকার করি না। এই জন্য আমরা সবসময় আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করেন, যার মাধ্যমেই হোক, যার মাধ্যমেই হোক। এটা আমার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এমনটা না, যার মাধ্যমে হোক। আল্লাহ তাআলা কার মাধ্যমে কখন কোন খেদমত নেই। অনেক সময় দেখা যায় সারা জীবন ওই লোকটা ইসলামের ক্ষতি করছে, শেষ পর্যায়ে এসে দেখা গেল ওই লোকটার মাধ্যমে বড় একটা ইসলামের কাজ নিয়েছে। এরকম অনেক ধরনের ইতিহাস, যেমন হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিলেন, কিন্তু তার মাধ্যমে যতটুকু জানলাম, তার মাধ্যমে এই যে কোরআনের মধ্যে আমরা যে হরকাত যেটা আছে জবর জের ফেশ, তার মাধ্যমে এটা সংকলন হয়েছে। তো এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তো একজন অপরাধী অপরাধ করার পরে হাজারবার চিন্তা করবে, আমি যদি এই অপরাধটা করি আমার শাস্তি কি হইতে পারে, আমি যদি এই অপরাধটা করি আমার শাস্তি কি হইতে পারে। যারা চুরি করে এরা যদি চিন্তা করে চুরি করার আগে আমি যদি চুরি করি তো আমার এই শাস্তিটা হইতে পারে, আমি যদি ডাকাতি করি আমার এই শাস্তিটা হইতে পারে, আমি যদি বেবিচারি করি, দর্শন করি, মানুষ হত্যা করি আমার এই শাস্তিটা হইতে পারে। ওই ব্যক্তি অপরাধ করার আগে হাজারবার চিন্তা করবেন, চুরি করার আগে, হাইরে আমি যে হাত দিয়ে চুরি করতেছি যদি আমার হাত কেটে দেওয়া হয়, আমি যে বেবিচারি করতেছি যদি অবিবাহিত হয় তাহলে তো আমাকে বেত্রাঘাত করা হবে, বিবাহিত হইলে আমাকে তো এক বুক পর্যন্ত গর্ত খনন করে সেখানে দাঁড় করিয়ে আমাকে ফাতর মেরে হত্যা করা হবে। তো একজন অপরাধী অপরাধ করার আগে হাজারবার চিন্তা করবে, কখন, যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকবে। এই জন্য আমরা দোয়া করি, আমরা আল্লাহ তাআলার দরবার দোয়া করতে, যার মাধ্যমেই হোক আল্লাহ রব্বুল আলামিন যেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে দেয়, আমিন। তো মুত্তাকি পরহেজগারের 2 নম্বর গুণ হইল যারা নামাজ কায়েম করে, যারা কি করেন, নামাজ কায়েম করে। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে যারা খরচ করে তারা হইল মুত্তাকি, তারা হইল পরহেজগার, তারা হইল আল্লাহ ভীতি লোক। প্রত্যেকটা বিষয়ের উপর লম্বা আলোচনা আছে। তো আল্লাহর রাস্তায় ব্যয় করা অনেক ফজিলত আছে। আমি খুতবার শুরুতে একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসের অর্থটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান করে, সদকা করে, আল্লাহ রব্বুল আলামিন দান সদকার মাধ্যমে তাকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করে এবং হায়াতের মধ্যে বরকত দান করে। আরও অনেক হাদিস আছে দানের ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান সদকা করে কিয়ামতের কঠিন ময়দানে ওই দান সদকাটা তার জন্য মাথার ছায়া হবে।
হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যারা দান সৎকা করে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে সকল প্রকার দুর্ঘটনাজনক মৃত্যু থেকে হেফাজত করেন। আরও অনেক ফজিলত আছে। এই জন্য মুমিন মুত্তাকিনের আমরা এখানে 3টা বৈশিষ্ট্য বললাম। 1 নম্বর হইল গায়েবের উপরে যারা বিশ্বাস করে, 2 নম্বর হইল যারা নামাজ কায়েম করে, আর 3 নম্বর হইল যারা আল্লাহ তাআলা প্রদত্ত সম্পদ থেকে, আল্লাহর দেয়া সম্পদ থেকে খরচ করে। এই 3টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি নাই, সারা জায়গা কবলা জুমা পড়ি।